মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকেও একটা হট সানি ডে। প্রচণ্ড গরম, বাইরে দাবানল চলছে। এই গরমের তুলনা নেই। আমার ফেসে বুঝতেই পারছেন কি পরিমাণ ঘেমে গেছি। আজকে যদিও জিয়ার সামার ভ্যাকেশন যেহেতু শুরু হয়ে গেছে, তো দুদিন ধরে বাড়িতেই, তো তার জন্য একটু লেট উঠলেও কোনো প্রবলেম না। আর বুবু বেরোয় 8:30, 8:30টায় বাড়ি থেকে সাপ বেরিয়ে যায়, কখনো কখনো তারও আগে। তো তার জন্য একটু লেটে উঠলেও কোনো চাপ নেই। আজকে একটু লেটে উঠেছি। তো উঠে ঘেমে স্নান, সকালে উঠে বাসি কাজ সেরে টেরে সমস্ত চাটা খেয়ে বুবু চলে গেল। তারপরে এখন শুরু হলো আমার সারাদিনের জার্নি। জিয়া চাটা খেয়ে পড়তে বসে গেছে। দেখুন, সমানে কথা বলছে আর সমানে ঘেমে চলছে। জিয়া পড়তে বসে গেছে, আর বাইরে ধুধু করা রোদ। অবস্থাটা একটু দেখুন। আর ওই যে জিয়া দিদিকে দেখুন। আপনারা ভাববেন বিছানায় এত বড় বড় পোটলা কিসের, সেটার কথা পরে বলছি। না, আগেই বলিনি। বিছানার পোটলা এই যে মাসের বাজারের কালকে জিনিসপত্র এসছে। এই যে ব্যাগ ভর্তি জিনিসপত্র আছে। এই যে চলুন বাইরে দেখাই কেমন কটকটে রোদ্রু। আমার এই গাছটাতে দেখুন কত ফুল ফুটেছে। এই ফুলটা কমন একটা ফুল, গাছ ভরে ফুটে উঠেছে। চাপাচাপির মধ্যেও কত ফুল দিচ্ছে, তাই না? গাছটা খুব চাপাচাপিতে রয়েছে। অত স্পেস তো আর বারান্দায় নেই, তাও যতটা আছে এর মধ্যেই। আর এই যে নয়নতারার তো জবাব নেই, ওরা তো আমাকে সার্ভিস দিয়েই যাচ্ছে। আর যেটা দেখাবো এই দেখুন, এই যে আমার কি বলে, কুন্দ, চামেলি, জুই জুই যেটাই বলে, এগুলোর তো অনেক প্রজাতি আছে। জুই, চামেলি, চাপা, কুন্দ। আমারটা বড় বড় ডবল পাপড়ি। সাইড থেকে প্যাটেলসগুলো দেখে বুঝতে পারবেন। আর এটার একটা বেনিফিট, ঠাকুরের আসনে পুজো দিতে গেলে সকাল থেকে রাত অবধি এ তরতাজা এরকমই থাকে, শুকিয়ে নেতিয়ে যায় না। এই জন্য আমার ভীষণ প্রিয়। বাকি এই যে নয়নতারা, নয়নতারা, রেড নয়নতারা, এটা সব থেকে অর্ডিনারি ভ্যারাইটি। এই আর একটা যে নীলকণ্ঠ, এই যে আরও। আর এই আমার পরম প্রিয় বাঁশ গাছ। আর ওই যে হোয়া ফুল দেখতেই পাচ্ছেন, একটা ঝরে গেল। এই যে আরেকটা, এই যে আরেকটা। আর আরও করি তৈরি, নেক্সট আসবে জন্য। একদম গোল বল। আজ একটা জবাও ফুটেছে, এই দেখুন। এই যে চলুন, বাইরের দাব প্রবাহ সহ্য করা যাচ্ছে না, এবার ঘরে এন্ট্রি নিই। এখনও ঘরে প্রচুর কাজ রয়েছে। এই জায়গাটা দেখেছেন একটু মেসি, এটা যতবার ঠিক করি আবার মেস ক্রিয়েট হয়, আর ভালো লাগে না করতে আমার। কি বাবা? আচ্ছা চলুন দেখাই। আমার মেয়ে কন্টেনার খুলেছে, ব্যাগ হলো, আস্তে আস্তে খুলবে। এই যে কালকে ছোট ছোট এই কন্টেনারগুলো নিয়ে এসেছি। এটা বলতে পারেন মাল্টিপারপাস। দেখা একটা দেখা বাবা। হ্যাঁ, এই যে ছোট্ট ছোট্ট কন্টেইনার, এরকম হালকা ঢাকনাওয়ালা। এটা কটা আছে রে? 5টা। এগুলো এনেছি এই কারণে, অনেক সময় হয় কি টিফিন দিতে গেলে, রুটি তরকারি দিতে গেলে সেই সবজিটা মনে করুন এইটাতে পড়ার ভয় নেই, এইভাবে দিয়ে দিলাম। নেই তা না, আছে আরও, বাট গোল গোল এগুলাতে একটু বেশি সবজি আটে, দিতে গেলে খুব সুবিধা হয়। তার জন্য এটা কিনেছি। বুবু সেই মলে গিয়ে বলছে এটা কী করবা, কী কাজে লাগবে, অযথা নিয়ে কোনো লাভ নেই, হেন তেন। তো এই কারণেই ওগুলো করিনি। আর এগুলোতে রয়েছে আমার মান্থলি বাকি সব বাজার, গ্রসারিজ। হ্যাঁ, প্রচুর কিছু আছে। এগুলো অনেক কিছু, আরও কিছু টুকটাক কিনেছি। ওটা দেখি। আর আমার এই গ্রেটারটা দেখে বেশ মজবুত লাগলো। আর একটা আছে এরকম খুব হালকা পাতলা, তো এই মজবুত দেখে একটা নিলাম। এই দেখুন, এটা বেশ উঁচুও করা আছে, এরকমভাবেও ঘষা যাবে, আবার এইভাবে খাড়া করেও ঘষা যাবে। আমার গ্রেটার অনেক ধরনের আছে, অনেক কটা আছে, তবে ইউজ করতে করতে কিছু ভেঙে যায়, জানেন, নষ্ট হয়ে যায়। গ্রেটারটা ঠিকই রয়ে যায়, কারণ এটা তো স্টিলের দেয়।
বাকি হ্যান্ডেল ট্যান্ডেল ভেঙে যায়। এবার এটা স্টিলের পেলাম, জানি না এই উনি কতদূর লং লাস্টিং, তাই এটাই দেখি। হ্যাঁ, এখন তুমি ওখানেই রাখো, এখন এই মেস ধরবো না। যাই হোক, এই হয়ে গেল এগুলোর কাহিনী। আর এখনও বেডরুমের বাসি বিছানা পড়ে রয়েছে, যেটা আমার এখন তুলতে হবে গিয়ে। গাছে জল সকালবেলায় দিলাম, কালকে সারাদিনে জল দেওয়ার সময় পাইনি। কালকে সারাদিনে কোনো ভিডিও করিনি, কারণ সারাদিন কালকে ভীষণ ব্যস্ততার মধ্যে গেছে। কালকে দুটো রুমের এসি সার্ভিসিং করতে লোক এসেছিলো। তারপর আমার দুটো ফ্রিজ, একটা ছোট আর একটা বড়। ছোট ফ্রিজটা কিছু প্রবলেম দিচ্ছিল, আইস সেকশনটা, তো ওটার কিছু খারাপ হয়েছিল, ওটাও ঠিক করে দিয়ে গেল একবারে। তারপর গাড়ির এসিটা গ্যাস শেষ হয়ে গেছিলো, সেটাতেও গ্যাস ভরতে হবে, সেটাও একবারে করে দিয়ে গেল। মানে যেহেতু কালকে বুবু বাড়িতে ছিল, আমরা এই টার্গেটেই রেখেছি যে এই কাজগুলো একটা দিনে সেরে নিব। কারণ যেই ছুটির দিনগুলো থাকে, ওই দিনগুলো যদি ও থাকে তাহলে একটু কাজগুলো সেরে নিতে সুবিধা হয়। আর না হয়তো কোনো কাজের লোক লাগালাম আর এদিকে বুবু বাড়িতে থাকলো না, তখন কি হচ্ছে, আমি এদিকে রান্না দেখবো না অন্য কাজ দেখবো না ওদের সাথে ওদের দরকারে ওদের পেছে পেছে ঘুরবো। তো এই জন্য বুবু থাকলে একটু হেল্প হয়, যে ওই দিকটা ও দেখে আর আমি ওই দিকটা সামলে নেব। তার জন্য বুবু বলল যে এক কাজ করো, এই দিনটাতে ডাকো, একবারে সব কাজ হয়ে যাবে। তো কালকের দিনটা এগুলো সারাদিন চললো। তারপরে এসি সার্ভিসিং করার পরে যা হয়, নোংরা একেবারে সেই পড়ছে, বাথরুমে নোংরা করে রেখেছে সব কিছু। বুবু কিছুটা সাফ করে দিল, বাকিটা আমি সাফ করলাম। কালকে ছিল বৃহস্পতিবার, সেই সব পুজো দেওয়া, বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো, অনেক চাপের গেল। তো যাই হোক, সারাদিনে আর ভিডিও করতে পারিনি, যার জন্য আজকে 7 সকালে এসে হাজির হয়ে গেছি। এখনও 7 সকাল বলতে বাজে 10টা। জিয়া ঘুম থেকে যেহেতু দেরিতে উঠেছে, তাই আর ওই বিছানাটা তোলা হয়নি। তা এখন যাব বিছানা তুলবো, তারপরে ব্রেকফাস্ট বানাবো। আজকে বলেছেও একটু ভাত ভাজা খাবে, তাই বললাম ঠিক আছে করে দেবো। হ্যাঁ, করে দেবো। তা যাই হোক, ওই বিছানাটা তুলে এসে যাব। কালকে গাছে জলও দিতে পারিনি। ছাদে রাত্রে 12টা 11:30 নাগাদ বুবু ছাদে গাছে জল দিয়ে এসছে। আর সকালে ঘুম থেকে উঠেই বারান্দার গাছে জল দিলাম। আলোটা দেখেছেন, মনে হচ্ছে কেউ হ্যালোজিন আমার মুখে ফোকাস দিচ্ছে। তো ওই জন্য ওটা করে নিই, করে টোরে তারপরে রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে রাতের বাসনও ছিল, সেগুলো সব মেজে আসলাম, সব করে টোরে এখন ঢুকে যাব। আজকে আর রান্না করার একদম জো নেই, কারণ অনেক কিছু কালকে রান্নাবান্না রয়েছে, ওগুলোই জাল দেবো। আজকে আর কিছু করব না। চলুন ঝটপট করে কাজগুলো সেরে নিই। এই দেখুন, এই জিনিসগুলো নিয়ে এসেছি কালকে। এটা এই একটা, এটা বাই 2 get 1 ফ্রি। এগুলো খুব কাজের, এগুলো আমি কম্বোগুলো নিয়ে এসে রেখে দিই, অনেক দিন চলে যায়। এটা দুটো নিয়ে এসেছি কম্বো, এটা দুটো নিয়ে এসেছি। তারপর এই যে বডি ওয়াশ, গার্নিয়ারের এই কালারটা নিয়ে এসেছি। আমি লরিয়ালটা ইউজ করি ফুল হেয়ার কালারের জন্য, আর গ্রে এরিয়াজের হেয়ার কাভারেজের জন্য এইটা ইউজ করি। কখনো কখনো আবার ব্ল্যাকটাও ইউজ করি মিক্স করে। আমার কাছে হেয়ার কালার সব সময় ঘরে থাকে, আর এগুলোর কম্বিনেশনে আমি হেয়ার কালার করি। লাইট ব্রাউন, গোল্ডেন ব্রাউন, আর মানে গ্রে কাভারেজের জন্য সামটাইমস স্লাইটলি ওর মধ্যে ব্ল্যাক দিয়ে টাচ আপ দিয়ে তারপরে আমার হেয়ার কালার মিক্সড হয়। তো লরিয়ালের দুটো প্রোডাক্ট আমার কাছে রয়ে গেছে ফুল প্যাক। এটা এই জন্য নিয়ে আসলাম যাতে মিক্স করে আমি কালারটা লাগাতে পারি। এটা নিয়েছি লাইট ব্রাউন মিক্স করে লাগানোর জন্য। আচ্ছা, এটা জিয়ার একটা মিল্ক মেড। আচ্ছা, এটা নিয়েছি স্কিন পিউরিফাইং জয়ের একটা ফেস ওয়াশ, রাইট? হ্যাঁ, ফেস ওয়াশ। ফিয়ামা লিরিলের এটা। আর জিয়া একটা এই পারফিউম পছন্দ করেছে, এটার স্মেলটা আমার বেশি ভালো লেগেছে। আর জিয়ার আরেকটা ভালো লেগেছিল, ল্যামেন্ট, ওকে। আর একটা পছন্দ করেছে। আমি বললাম ওটা নেই, আমি তো বডি স্প্রে পেয়ে গেছি। না, আমি সব সময় বডি স্প্রে ইউজ করি। সকালবেলা থেকে ঘুম থেকে উঠে শুরু হয় আমার বডি স্প্রে, টিল দেন নাইট অবধি চলে আমার হোল ডে বডি স্প্রে। কারণ অল ডে ফ্রেশনেস আর ফ্রেগরেন্ট থাকাটা বাজে অভ্যাস নিশ্চয়ই না। যাই হোক, এটা আমার
ফান্ডা, বাকি আপনাদেরটা আপনারা ভাবতেই পারেন। আমি ইউজ করি বডি স্প্রে, সবসময় আমার ঘরে স্টকে থাকে। তো এইবার একদমই এমটি হয়ে গেছিলো, যেটা লাস্ট ইউজ করছি। তা কালকে যখন গেলাম একবারে নিয়ে আসলাম, আরও নিয়ে আসবো। এই অনেক দিন ফগ ইউজ করি না, ডেনভার এগুলো নিয়ে আসলাম। আর এই হেয়ার শ্যাম্পুটা, এটা আমি বিগত কয়েক বছর ধরে ইউজ করছি। কন্ডিশনারের জন্য আমি যেটা ইউজ করি আপনাদের দেখাবো। ওটা হেয়ার মাস্ক একটা, ভীষণ চুল স্মুথ করে, খুব ভালো করে, হেয়ারটাকে নারিশ করে। তো ওটা আমি কালকে পেলাম না, আমি রিলায়েন্স মার্কেট থেকে এই সব শপিং করেছি, আর এই জন্য এটা নিয়ে নিলাম। যাই হোক, ওটা পেলাম না, নেক্সট টাইম যখন যাব আবার নিয়ে আসবো। এই তো মোটামুটি এই আরও যা হয় বেসিক জিনিস কিচেনের। তারপরে যেটা মেয়েদের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটাও দেখিয়ে নিই, যেটা এনেছি। আমি সবসময় ভিস্পা আলট্রা চয়েস ইউজ করতাম, এইবার ডাবল এক্সেল এটা নিয়ে এসেছি। এটা খুবই ভালো, এটা আমি লাস্ট মান্থও এনেছি। এগুলার কিছু স্টকস এনে রাখলাম, কারণ এটা মান্থলি লাগে, তো যার জন্য এগুলো, যেটা মেয়েদের জরুরি জিনিস। মাসের বাজারে চিনি, দুধ, তেল, তারপর এই যে এখন গরমের দিন মশার উপদ্রব খুব বেশি। আর আপনারা জানেন আমার বাড়িতে গাছ আছে, যার জন্য গাছের জন্য খুব মশা অত্যাচার বেড়ে যায়। তো এই যে এটা গুড নাইটের এই ফ্ল্যাশ, গোল্ড ফ্ল্যাশ মেশিনটা তো রয়েইছে। আর পাড়ার মধ্যে কি হয়, পাড়ার দোকানে নিতে গেলে মেশিন শুদ্ধ ধরিয়ে দেয়, এদের কাছে এই জিনিসগুলো নেই। আমি কত মেশিন নেব বলুন তো, যার জন্য এইবার আমি জানতাম ওখানে গেলেই পাবো, ওখান থেকে এটা। আরও অনেক কিছু কিনেছি, মোটামুটি আমার মাসের বাজারের অনেক কিছুই হয়ে গেছে। এই যে এই লিকুইডটা দিয়ে আমি বাসন মাজি, এই যে দুটো নিয়েছি। এগুলোও পাড়ার দোকানে আপনি এত বড় বড় ফাইলগুলো পাবেন না। আর এই যেটা ট্যামারিন ফ্লেভার্ড, এটা আমি ইউজ করি। আমি আগে ওটাকে কি বলে, সফেদ রিন অ্যান্ড অল দ্যাট, ভিমের যে সোপটা আসতো, বাটির সোপ, সেইটাই ইউজ করতাম। তারপরে কি হলো, বহুদিন ওটা ইউজ করতে করতে আমার বাসন তো আমি বাড়িতে নিজেই মাজি, এই বুড়ো আঙুলের নখটা ভেতর থেকে ক্ষয়ে গেল। এটা হওয়াতে আমার নানান প্রবলেম হলো। ডাক্তার দেখালাম, তখন উনি বললেন তোমাকে হয় গ্লাভস পরে বাসন মাজতে হবে, আদারওয়াইজ লিকুইড ইউজ করো, ওই সোপ বাদ দাও। সেটা যথারীতি বাদ দিয়ে আমার এই লিকুইড স্টার্ট করলাম। তবে থেকে টিল নাও, আজ এত বছর হয়ে গেল, প্রায় বিগত 7-8 বছরের বেশি হয়ে গেল, 10 বছর হয়ে গেল আমি এগুলো ইউজ করছি, খুবই ভালো পাই। হ্যাঁ, কিছু কড়াই ঠড়াই তেলাক্ত একটুগুলো থাকে, ওগুলো অত হয় না, সেক্ষেত্রে আপনি স্টিল উলটা ইউজ করতে পারেন। আমি তো করে দেখছি, একবার ট্রাই করে দেখতে পারেন যারা এখনও করেন না। এই যে ম্যাগির মশলা, এগুলোও পাড়ার দোকানে পাওয়া যায় না। পাড়ার দোকানে এটাই ভেতরে যে খোলা চেনটা আছে সেটা পাওয়া যাবে, গুনে গুনে দিয়ে দেয়। এটার একটা কম্বো, এটাতে কটা থাকে তাও এত সময় নেই আমার, 12টা, হ্যাঁ 12টা স্যাশে থাকে। এই যে লেখাই আছে সিঙ্গেল ইউজ স্যাশে। এই যে এটা দুটো নিয়েছি, দুটো না সরি, এটা 3টে নিয়েছি। তারপর আরও বলছি, তারপরে এই একটা, এটাকে কী যেন বলে, এটা নিয়েছি একটা, এটা বুবু নিয়েছে পিঠ ঘষার জন্য। ও বাবা, দরকারি নেই, আছে এগুলো আমার। লুফা, সরি, এটা একটা ওই লুফা আমার কাছে অনেক আছে। তারপরে বাবা ডাব্বা খুললে দেখাতে পারছি না, এত ভারী ভারী। এই যে এখানে 2 কিলো না 3 কিলো বড় দানা চিনি। আচ্ছা, আরও হলুদ আছে, ছোট দুধের প্যাকেট নিয়ে এসেছি এবার। তারপরে লিকুইড দুধ নিয়ে এসেছি প্রচুর, এই যে কর্নফ্লেক্স আমার জন্য। এইবার নিয়ে এসেছি এই চাটা সিটি গোল্ড, কেমন আমি কোনো দিনও খাইনি, খেয়ে দেখতে চাই, এবার চেঞ্জ করলাম। আমি টাটা টি প্রিমিয়াম গোল্ডটা খাই আমরা চায়ের জন্য। এই যে চিনি, ম্যাগি আনা হয়েছে, এই যে কটা, এটা কে জানে, 8টা, 8 প্যাকস আছে, এরকম 2 কি 3টে আনা হয়েছে পুরো মাসের জন্য। এই যে বললাম এগুলো 3টে নিয়েছি, ওই একটা টেবিলে, এই আরও। আচ্ছা, এইবার নিয়েছি এই যে ব্যাটারি, রিমোটের ব্যাটারি আমাদের বাড়িতে খুব লাগে, যার জন্য। আচ্ছা, আর কি কি নেওয়া হয়েছে, 1 প্যাকেট ডালিয়া। এখন আপনারা ভাববেন আরও আছে, আরও কি কি দেখাবো আপনাদের। আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, যেটা আমাদের বাড়িতে খুব নষ্ট হয় খেয়ে খেয়ে,
এই মিল্ক পাউডারটা আমরা খাই, সরি, এই মিল্ক পাউডারটা আমরা খাই, 1 কেজির প্যাকেট নিয়ে আসি। সেটা কিসের জন্য বলুন তো? দিচ্ছি, যাও বানাও, প্যাকেট কিন্তু খোলা আছে কিন্তু। আচ্ছা, সেই মিল্ক পাউডারটা খাই, 1 কেজি নিয়ে আসি। সেটা মনে করুন চা কফি, চা না সরি কফি, দুধ মুড়ি মাখা, এই দিনে আম মুড়ি মাখা, কলা দিয়ে মেখে খাচ্ছি, সেই সবে আমি এই মিল্ক পাউডার ইউজ করি। আরেকটাতে মোস্ট প্রবাবলি ইউজ করি, সেটা হচ্ছে কর্নফ্লেক্স খেলে আমি এটা ইউজ করি, পাউডার মিল্ক। এইবার ইচ্ছে করে বুবুকে বললাম যে ইচ্ছে করেই এই স্যাশে প্যাকগুলো নাও বেশি করে, অনেকগুলো নিয়েছি, হয়তো 20-25টা, যাই হোক নেওয়া। এটা আমাদের জিয়া প্রচুর পরিমাণে খেয়ে ডাব্বা খালি করে রাখে। আপনি এটা ভরে ডাব্বা ভরে সারতে পারবেন না। যেই দিনই ডাব্বা ফুল দেখবে সেই দিনই কোল্ড কফি, অমুক কফি, পৃথিবীর কফি সব খেয়ে ডাব্বা আমার খালি করে আধা কেজি রেখে দেবে, খালি করেও একা খেয়ে। বলুন এইভাবে চলে? আচ্ছা, আর চায়ের জন্য যেটা আমি নিয়ে আসি সেটা তো আপনাদের দেখাবো, সেটা আপনারা অনেক আগে থেকেই আমার ভিডিও যারা দেখেন তারা জানেন। আমি ওটা হচ্ছে আমুল গোল্ড, ওটা দিয়ে আমার ঘরে চা তৈরি হয়, মিল্ক টি, মিল্ক টি তৈরি হয়। আমরা তো বেসিক্যালি সবাই দুধ চাই খাই, জিয়া মাঝে মাঝে, জিয়া সব সময় চা লাভার না, তার জন্য এবার বুদ্ধি করে প্রথমে এইটা পাড়ার দোকান থেকে নিয়েছিলাম, এটা না, ওখানে ছিল আমুল ছিল মিল্ক পাউডার, ওটা দিয়ে আমি নিয়েছিলাম, যাতে কি হয় কখনো 1 কাপ কফি গোলাচ্ছে তাতেও একটা বা দুটো দুটো করার জন্য, স্ট্রং করার জন্য, ঘন করার জন্য 2টো প্যাকেট খুলে খেতেই পারে, যার জন্য আমি এটা নিয়েছি। এটা নিলে একটা হিসাব থাকবে, না হয়তো লাগাম ছাড়া খেয়ে নেয়। কী বলবো বলুন তো। তারপরে যে কিচেন ন্যাপকিন, আরও অনেক কিছু কিনেছি। আর একটা কাঠের হাতা কিনেছি, যেটা এই মুহূর্তে জিয়া ম্যাগি বানাতে চলে গেছে, নিজের সকালে ব্রেকফাস্টের জন্য ইউজ করছে। আর হ্যাঁ, আরও কিনেছি একটা, আমার জন্য একটা পালাজো প্যান্ট কিনেছি। আর আমার বাড়িতে পরার, আমি তো বেশিরভাগই ওগুলো পরি, আর খুব গরমে অতিষ্ঠ হয়ে নাইটি, তাও আবার স্লিভলেস গরমে, তো সেগুলোর জন্য আমি ওখানে দেখে প্যান্টটা পছন্দ হলো। বুবুর খুব খাস পছন্দ হয়নি, বাট আমি বললাম একটা নেবো। ওগুলো ভালো পাওয়া যায় আরও অন্যান্য দোকানে, কখনো গেলে আমি ওই সব স্টোরেরও আপনাদের ভিজিট করাবো। তো কাল একটা নিয়ে এসেছি, বেশ সুন্দর লেগেছে, আপনাদেরও অবশ্যই দেখাবো। আর নিজের জন্য কিনেছি আর একটা কাপ, যেটা আপনাদের দেখাবো। এই একটা ব্লু প্লেন, একদম রয়্যাল ব্লু টাচ গ্লসি, এই কাপটা আমার খুব পছন্দ হয়েছে। অনেক দিন আমি কোনো কফি মাগ কিনি না, আমি তো ছোটো কাপ কিনি না, অনেক দিন পর এটা খুব পছন্দ হলো, এটা নিয়ে এলাম। এটা নিয়েছে 120। হ্যাঁ, আমার কাপ মানে একটা অবসেসড বলে না, যে আমার বহুদিন 1 কাপে খেতে একঘেয়েমি ভাল লাগে না, যার জন্য এখন যখনই মলে যাই, প্রতি মাসেই যাচ্ছি, তো এবার গিয়ে যদি একটা করে কাপ তুলে নিয়ে আসি, হ্যাঁ কেমন বুবু তো পক করবে, বক করবে, অবভিয়াসলি এটা সবাই বলবে কোথায় রাখবে কোথায় রাখবে। আমার আর তার মধ্যে একটা জিনিস, আমার জিনিসের যত্ন আছে। আমি বিগত বিয়ের সময়কার পরেরকার সব কাপ আপনাদের দেখাতে পারবো, আমার কাছে আছে। তো সুতরাং এতটাই যত্নে রাখা আমার জিনিসপত্র, তার জন্য এটা আমার কালেকশন। এটা আমি নিয়েছি, মনে হচ্ছে কখন সকাল হবে, কখন আমি উঠে এটাতে চা খাবো। এই যে কালকে নিয়ে এসেছি, একার জন্যই নিয়ে এসেছি, আর কারোর জন্য নিইনি। হ্যাঁ, এই মুহূর্তে জিয়া দিদি ম্যাগি বসিয়ে দিয়েছে, করো, ও বানাচ্ছে ওর জন্য ম্যাগি। চলুন, অনেক কিছু দেখালাম, আর যেগুলো দেখাইনি সেগুলো পরে দেখাবো আপনাদের ডেফিনেটলি। কাল আমি নিজের জন্য এই কফি মাগটা কিনেছি, আর হচ্ছে যেটা বললাম প্যান্টটা, কারণ আমার প্যান্টের দরকার ছিল বাড়িতে পরার, এদিক ওদিক যেতে গেলেও। আর বাড়িতে যেদিন এমনি নাইটি না পরি, সেদিন আমি ওই টি শার্ট আর প্লাজো, হ্যাঁ এমনি প্যান্ট, এগুলোই পরি। তো যেগুলো আছে কালেকশন, আমি আরও 2-1টা নিতে চেয়েছিলাম। গরমে একটু লুজলাস প্যান্টগুলো পরলে খুব কমফোর্টেবল ফিল হয়, হ্যাঁ ক্যাজুয়ালসগুলো। তো ওখানে সেরকম একটা কালেকশান দেখলাম না, যেটা পছন্দ হয়েছে সেটা সাইজ ছিল না। তো বুবু বললো এখন ছেড়ে দাও, তোমাকে নিয়ে যাব অন্য সময়, এখন গ্রসারিটা নিয়ে নিই। তারপরে আপনারা গ্রসারির মধ্যে ভাববেন চাল ডাল নুন তেল, তেল তো ঢালা হয়ে গেছে। তেল নিয়েছি প্রায় মোটামুটি 12-13 প্যাকেট, 14 প্যাকেট মেবি,
একবারে 2-3 মাস আমার চলে যাবে। এগুলো আমি স্টকে করে রেখে দিই যাতে আমার পরের মাসে মাসের বাজার করতে না হয়। আচ্ছা, আর চাল ডাল বাকি সব কিছু আমার চম্পাশাড়িতে আরেকটা দোকান আছে, মেগা স্টোর, বিশাল, না সরি, মেগা বাস্কেট বলে একটা শপ আছে, যেখান থেকে আমি মান্থলি গ্রসারি সব নিই। আর বাকি যেটা একটু সস্তা পাই, যেমন তেল ঠেল, ওগুলো সব আমি বিশাল না সরি, রিলায়েন্স মার্কেট থেকে, এত কনফিউজ হয়ে যাচ্ছে, ওখান থেকে নিই। তো যেটা আমার যেরকম সুবিধে পড়ে সেরকম তাই নিয়েছি। চাল ডাল সব আনা হয়ে গেছে, ওগুলো তেল ফেল বাকি সব কিছু এখানে, তেলটা দেখাইনি, ওটা স্টকে সরানো হয়ে গেছে। আর আরও যেগুলো ছিল সব স্টকে সরানো হয়ে গেছে। তাই এগুলো, আর দুধের প্যাকেট, আমুল গোল্ড সব কিছু আনা হয়েছে, ওগুলোও প্রায় 5 প্যাকেট নিয়েছি, 1 লিটারের সব, ওগুলোও রেখে দিয়েছি স্টক স্টোরেজে আমার। ঝটপট করে কাজগুলো সেরে নিই, যেগুলো বার করেছি ওগুলো সব গুটিয়ে নিই, গুটিয়ে ঠুটিয়ে তারপরে এগুলো তো এক জায়গায় সেট আপ করতে হবে, সব গুছিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। প্রচণ্ড গরমে কোনো মতনে রান্না করলাম। তা আজকে জিয়া বলল, মা একটু সেদ্ধ ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো, মাছ নাও। বাড়ির ওপরে মাছ এসেছিল, কাতল মাছ নিয়েছি, সুন্দর করে কড়কড়া করে ক্রিস্পি করে ভেজে ফেলেছি, সাথে আলু সেদ্ধ আর গরম গরম সেদ্ধ ভাত। স্নান টান সেরে পুজো টুজো সেরে সব সেরে তাড়াতাড়ি, এখন বাজে 2টো, এখন ওই ঘরে বেডরুমে এসি ছেড়ে এখন লাঞ্চ সারবো। লাঞ্চে কি আছে আপনাদের একটু লুকটা দেখাই। আলু সেদ্ধ ভাত, ঘি দিয়েছি, অ্যাবজর্ব করে নিয়েছে, লবণ, পেঁয়াজ কুচি, লঙ্কা, আলু সেদ্ধ মাখা, মাছ ভাজা। এই যে জিয়ার, এই হচ্ছে মেনু। চলুন গরম গরম থাকতে এসি ঘরে বসে লাঞ্চটা সেরে ফেলি। কার এই রকম লাঞ্চ মেনুতে ভাল লাগে, মানে সরি, কার এরকম মেনু লাঞ্চে বা ডিনারে ভাল লাগে? আমার তো ভীষণ প্রিয়, জানাবেন অবশ্যই। জম্পেশ লাঞ্চ তো সারা হয়ে গেল এসি ঘরে বসে, যদিও ওই ঘরে বসে বাইরের ঘরে বসে খেলে বেশি ভালো হতো। এসি ঘরে বসে ভাতটা চটপট ঠান্ডা হয়ে গেল, মেখে নিতে তো সুবিধা হলো, বাট কি হলো, ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলো। সেদ্ধ ভাত একটু গরম গরমই ভালো লাগে, কিন্তু এই ঘরে বসে খাওয়ার মজাই আলাদা। গরম গরম কুরকুরে মাছ ভাজা, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ মাখা আর সেদ্ধ ভাত, ঘি সমেত। দারুণ খেলাম দুপুরের লাঞ্চটা, থ্যাঙ্কস টু জিয়া, জিয়ার বুদ্ধিতে। জিয়া খাচ্ছে, ওর খাওয়াও শেষের দিকে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে ভালো, তার জন্য এই নিয়ে এলাম দই 1 বাটি। এখন এটা টক দই, আমি ক্লাসিকের এই দইটা খুব পছন্দ করি, খুব ভালোবাসি। এটার মধ্যে আম দই, এমনি মিষ্টি দই, অনেক ফ্লেভার্ড আছে, অনেক অনেক। আমার কোনোটাই পছন্দ না, আমার এটা টক দইটা চাকা বাঁধা থাকে, খুব পছন্দ। সম্ভবত শুনেছি এটা পাউডার মিল্ক দিয়ে তৈরি। আর অন্য যে দইগুলো পাওয়া যায়, যেগুলো জানেন জল কেটে যায়, আমার ওই জন্যই পছন্দ না বেসিক্যালি। যাই হোক, এই জন্য এটা আমি বললাম যে ওই মার্কেটে গেছিলাম মাসের বাজার করতে, পুরো ট্রে ধরে নিয়ে এসেছি। এটা আগে ছিল 10 টাকা, না এখনও 10 টাকাই আছে, 10 টাকা করে একটা। এটার 5 টাকারও একটা প্যাক ছিল, তা ওটা তো নেই। হ্যাঁ, 5 টাকার প্যাক ছিল, আমি নিয়ে এসেছি। কিন্তু 5 টাকার প্যাক অনেস্টলি আপনার পোষাবে না। হ্যাঁ, বাচ্চা কাচ্চারা যদি খায়, কেউ পার ডে রেগুলার খাচ্ছে, তাদের জন্য 5 টাকার প্যাকটা ওয়ার্থ ইট। বাট বড়রা খেলে 5 টাকার প্যাকটা খুবই ছোট, মনে হয় বড় চামচের 2 চামচ খেলে বা 3 চামচ খেলে শেষ। তার জন্য 10 টাকার প্যাকটা ওয়ার্থ ইট। তা আমি এটার পুরো একটা ট্রে 6টা করে থাকে, আমি নিয়ে এসেছি। এখন আমাদের পাড়ার দোকানেও পাওয়া যায়, সামটাইমস পাওয়া যায়, সামটাইমস পাওয়া যায় না। বলে রাখলে হয়তো রেখে দিতে পারে। কিন্তু আমি যখন ওখানে গেলাম ফার্স্ট, ওখান থেকেই আমি নিয়েছিলাম বহু বছর আগে। তারপরের থেকে এটার বড় বড় ডাব্বাও পাওয়া যায়, সম্ভবত একটা 50 রুপিস কি 65 রুপিস, আর একটা তার বড়ও আছে, আবার 40 রুপিসের একটা আছে। আপনারা যে কোনো প্যাক নিতে পারেন। তারপরে এটা সুবিধে কি, অন্যান্য টক দই মিষ্টির দোকানেরগুলো যেগুলো আনলে সিল খুলে, মানে প্যাকেট খুলে ইউজ করলে তারপরে সেটা টকে যায়, মানে 2 দিন ঘরে থাকলে। বাট এটা হবে না, এটার সিলটা খুলে ফেললেও, যদি সাপোজ এটাও আপনি হয়তো চিকেন মাটন ম্যারিনেট করতে বা অন্যান্য কিছুতে ম্যারিনেশনের জন্য লাগলো, তখন যদি এটার 2 চামচ 3 চামচ বা 1 চামচ ইউজ করলেন, এটা এমনিই খোলা রাখলেন একটা কিছু দিয়ে ঢেকে, এটা টোকেও যাবে না
এটা জলও কেটে যায় না। আমি এটা বহু বছর ধরে ইউজ করছি, আমার খুব ভালো লাগে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট আমি যেটা ঘরে খেয়ে স্যাটিসফাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে এটা আমি খাই, ভালো জিনিস। আপনারা ট্রাই করে দেখতে পারেন একবার। দই তো অনেকেই খান, গরমের দিনে দইটা সবার ঘরে ঘরেই আসে নানান রকম। এটা একবার ট্রাই করে দেখবেন। আর এটা খুব টক ভাবটা ওটা নেই কিন্তু এই দইতে, ওই জন্য আমার খুব পছন্দের। আরেকটাও এসছে, আরেকটা ইয়াগ কি ওয়াই দিয়ে সাম নাম, কিছু আমার মনে নেই, কিছু একটা নাম। ওটা কিন্তু আমি খেয়েছি, ওটা অত ভালো লাগে না, কিন্তু এটা বেটার। তো এখন ঠান্ডা ঠান্ডা দই ফ্রিজ থেকে বের করেছি, একটু নর্মালাইজের জন্য ওয়েট করছি। আমার তো আবার কাশির ধাঁচ আছে, বেশি ঠান্ডা খেয়ে নিলে আবার মুশকিল। সামান্য একটু হানি দেবো, সামান্য একটু চিনি দিয়ে এটা এনজয় করে তারপরে একটু দেখি ভিডিও এডিট করব, তারপর কিছু আরও কাজ আছে সেরে নিয়ে তারপরে কিছুক্ষণ মোবাইল দেখে একটু ঘুমিয়ে পড়ব। হালকা যেটা আফটার লাঞ্চ পাওয়ার ন্যাপ, সেটা একটা নেব। যদি ঘুম না আসলো তাহলে কিছুক্ষণ মোবাইল দেখে কাটিয়ে দেবো, তারপরে বিকেলে হলে উঠে যাব। উঠে গিয়ে গাছে টাছে জল দিয়ে আসবো, ছাদে একটু বারান্দায় স্প্রে করে দেবো, টুকটাক কাজ আছে ওগুলো সারবো ঘরের। এই তো এইভাবে তো আমি আমার বেলাটা কাটাই, তাই না? আর সন্ধে হলে আবার সেই চায়ের ওখানে যেতে হবে। চা আমায় ডাকে, আমি চাকে ডাকি, তারপরে চা নিয়ে বসে যাব, তারপরে আপনাদের সাথে আড্ডা। এই তো হলো আমার কাছে। মা ওখানে একটা কি কাগজ পড়ে আছে, প্লাস্টিক, ওই যে উড়ু তোর পায়ের ধারে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর জিয়া এনেছে আজকে কি, এটা শীতটা দেখো, শীত মাছ। কালকে জিয়া দুটো শীত মাছ কিনেছে, অফার ছিল গার্নিয়ারের। এই যে এটা অফার ছিল, বাই ওয়ান গেট ওয়ান না মামা? হ্যাঁ, আর আরেকটাও নতুন কোনো কোম্পানির ছিল, তা ওটা তো বাই ওয়ান গেট ওয়ান ছিল। ওটাতে হ্যাঁ অনেক কোম্পানির এসছে, যেগুলোতে অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান। আর এটাতেও ছিল, তো জিয়া বললো মা তাহলে এটা নিয়ে। আমি বলেছিলাম যে ওটার মধ্যে পাপায়া ছিল। পাপায়াটা স্কিনের জন্য, পাপায়াটা অলওয়েজ বেস্ট, খুবই ভালো। দাগ ধাব্বে মেটানোর জন্য, স্কিন টোন লাইটেন করার জন্য, অনেক কিছুর জন্য পাপায়া কিন্তু বেস্ট। যারা ঘরে রোজ পাপায়া খান তারা অল্প পাকা পেঁপেটা কিন্তু রেখে দেবেন, রেখে যে কোনো বেসন বা কিছুর সাথে ফেসে রাব করে 10 মিনিট রেখে দিন, খুব ভালো। তা আমার ঘরে তো পাপায়া আসে না, কারণ আমি পছন্দ করি না পাপায়া, একদম একটুকু ভালোবাসি না, খুব কম আনা হয়। আর বাকি এরা তো সেরকম ফ্রুটস খায়ও না। আর পাপায়া, আই হেট পাপায়া, একটুকু ভালো লাগে। এনিওয়েজ চলুন দইটা এবার আমি খাই। এই দইটা এইভাবে চাক বাঁধা, আপনারা বুঝতে পারছেন? এই দেখুন চাকটা কি সুন্দর, আমার খুব পছন্দ। এই জন্য আপনারা একবার যারা এখনও খাননি এই দইটা এনে ইউজ করে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন কেমন। আমি এখন এটাতে একটু চিনি দেবো, দিয়ে খাবো। আর জিয়াকে একটু দেখাবো আপনাদের ভূতনি অবস্থায়। ওইটা একবার তাকামা, ভূতু বেবি, চারকোল বেবি। এই যে চলুন আমি আমার দইটা এনজয় করি। আপনারা নিশ্চয়ই এই সময় লাঞ্চ করতে বসে গেছেন। যারা যারা লাঞ্চ করেননি তারা ঝটপট লাঞ্চ করে নিন, আর আমার মতন দই নিয়ে বসে যান। চলে এসছি আপনাদের একটা দারুণ জিনিস দেখাতে। দেখুন ঘেমে স্নান, এটা দেখাতে না। আজকে দুপুরে গরমের জন্য ঘুমাতে পারিনি, গরম না, আমি তো ঠান্ডার জন্য ঘুমাতে পারিনি। ওই ঘরে এসি চলছিল, এতটাই চেল, আমার ঠান্ডায় ঘুম আসছিল না। যাই হোক উঠে গেছি, উঠে গিয়ে বেশ অনেকক্ষণ বারান্দা দিয়ে ঘোরাফেরা করলাম, ঘর দিয়ে ঘোরাফেরা করলাম, টুকটাক যত কাজ ছিল সব সেরে নিলাম। তারপরে গিয়ে আবার মোবাইল দেখে একটু টাইম পাস করলাম, করে ঠোরে। জিয়ার স্যার এলো, জিয়া পড়তে বসে গেছিলো, পড়ে ঠোরে উঠলো। তাই ভাবলাম কিছু একটা খাবার বানাই। উঠে যখন গেছি আজকে, তাই আজকে কী বানাচ্ছি গেস হোয়াট? চায়ের সাথে গরমা গরম সমোসে। আও 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 আও, মোবাইল দিয়ে উল্টে দিচ্ছি বলুন। এই যে শেপ হয়তো অত ভালো দিতে পারলাম না, কিন্তু যেটা বানিয়েছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দুটো সমোসে বানালাম, ভেতরে আলু স্টাফিং। ও বাবা প্রচণ্ড গরম, সরি। জিয়া চাটনিটা বানাচ্ছি কি কি দিয়ে জানি না, যাই হোক। হ্যাঁ ওটা কি যেন, কি খাবি তুই? ওটা সসটা, ডিপটা, চিজি ডিপ। এটা আলু স্টাফিং দিয়ে বানিয়েছি। আর বাকি সরে যা, বাকি দুটো বানিয়ে রাখলাম, এখন তেলে ছেড়ে দেব।
আর এই যে আলুর স্টাফিংটা, আলুর চোখা, যেটা টেস্টি টেস্টি দোকানের মতন। এই যে আরও এটা গুলিটা দিয়ে আরও দুটো হবে, বুবুর জন্য দুটো, আমার জন্য দুটো, জিয়ার জন্য দুটো, সাথে চা। এই দেখুন চা করে রেখেছি, চা দিয়ে চলুন। সন্ধ্যার আজকে তো জমে যাবে কেসটা। এই যে ছেড়ে দিলাম, বাবা বাবা বাবা, হ্যাঁ শুরু হয়ে গেল। শেপ হয়তো অত ভালো দিতে পারিনি, আউচ, যতটা পেরেছি ততটা দিয়েছি। ফাইনাল লুক, এই যে আমার দুটো সমোসা, আর এই যে চা, দুজনের 2 কাপ। এই নতুন রয়্যাল ব্লু কালারের এই কাপটা কাল কিনেছি আমি। আর এটা জিয়াকে বার্থডে গিফট দিয়েছে ওর ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড অর্চনা। আর যে সাথে সস, টমেটো কেচাপ। আর এই যেটা সন্ধ্যায় নিজে হাতে বানানোর ফার্স্ট টাইম সমোসা। জিয়া, তোমার কেমন লাগলো সেটা আগে বলো। ভালো লেগেছে? তো চলুন আমি আমার চা আর সমোসা এনজয় করি। সিরিয়াসলি নিজে হাতে বানিয়েছি বলে বলছি না। এই দেখুন স্টাফিংটা একদম দোকানে যেমন ভেতরে আলুর কি বলবো তরকারিটা দেয়, আমার ছোটোবেলার থেকে ভীষণ পছন্দ। আমি সিঙ্গারা খেলেই ওপরে খোসাটা আগে খেয়ে ফেলি যখনই সিঙ্গারা নিয়ে আসে বাড়িতে, কারণ ওপরে কোটিংটা একটু মিষ্টি মিষ্টি হয়। এক্স্যাক্টলি ওরকম বানিয়েছি, ওটা খুলে আগে খেয়ে নিই, ভেতরে তরকারিটা বের করে এইভাবে দলা পাকাই, তারপর ওটা অল্প অল্প করে খাই। এবার লোকের বাড়িতে গেলে যদি কেউ সিঙ্গারা দেয়, ওইভাবে তো খেতে পারি না, লজ্জার বিষয়, তখন কামড়ে গোটাটা খাই ওইভাবে ভেঙে ভেঙে। আর বাড়িতে যখনই খাই এই ওয়েতে খাই, না আমি মুড়ি দিয়ে কোনোদিনও সমোসা খাই না কিছু, আমার ভালো লাগে না, এই ওয়েতে খাই। আমার মতন যেটা আমি ছোটোবেলাতে এইভাবে আলুর তরকারিটা আলাদা বের করে খেতাম আর উপরে খোসাটা খেতাম, কে কে এখনও এরকম করে খায় আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। বাট এই ওয়েতে খেতে আমার খুব ভালো লাগে। বচপন আবি ভি আন্দর জিন্দা হ্যায়, তো ওইভাবেই মনে ভাবি ঘরে আছি, কেউ তো দেখছে না, এইভাবে খাওয়া যেতেই পারে। টেস্ট নিজের অনুযায়ী, খাওয়াটা নিজের পছন্দসই, তাই না? খাই যেভাবে, না নষ্ট তো করছি না, পছন্দ করে এইভাবে আনন্দ করে খাচ্ছি, তাও আবার নিজের হাতের সিঙ্গারা, বাংলায় যেটাকে বলে, দোকানের থেকেও ঢের টেস্টি। আজকে ফার্স্ট টাইম বানালাম, গিয়ে দেখি ময়দার ডাব্বায় ময়দা কম, এখন আবার ঢালতে হবে। ঘরে স্টোরেজে রয়েছে, বাট ঢালি এই গরমে ঘেমে অলরেডি স্নান, কে আবার ঢালাঢালি করতে যাবে বলুন? এ ভাবলাম যেইটুকুনি আছে বানাই, তা ভালোই হলো। 6টা সমোসা হয়ে গেল, দুটো 4টে 6টা, 3জনের দুটো করে, ভালোই হলো, একদম পরিমাণ মতো হয়ে গেল। তো এরপরে জিয়াকে বললাম, এরপরে যেই দিন বানাবো সেই দিন একটু বেশ বড় বড় করে বানাবো, দুটো করে, আর চেষ্টা করবো একটু বেশি বানানোর, যাতে আমি নিচে জেঠু কাকুদেরও দিতে পারি। কোনো কিছু নতুন বানিয়ে যদি কাউকে দিয়ে খাই না, ওইটার আনন্দ আলাদা, খুব আনন্দ হয়। আর তারাও খুব খুশি হয় যে দিয়ে খেলাম, নতুন কিছু বানিয়েছি, খুব অ্যাপ্রিসিয়েট করে। এই অ্যাপ্রিসিয়েশনটা থাকলে দেখবেন নিজেদের মধ্যেও একটা যে কোনো কাজ করার এনার্জি আসে। জেঠু কাকু ফুলমা সবাই খুশি হয়। যে কোনো পকোড়া শীতকালে, বর্ষার দিনে বা শীতকালে যদি বানাই, আমি মাঝে মাঝেই বেশি করে বানিয়ে দিয়ে আসি, যে তারা যেন খুশি হয়, চায়ের সাথে বসে বসে খাবে। কখনো আগে তো মেজো জেঠি যখন ছিল বেঁচে, তখন তো চা মুড়ি মেখে এইসব পকোড়া ভেজে সাথে দিয়েছে, সবাই মিলে বসে খেতাম, খুব আনন্দ হতো। আর জেঠু কাকুদেরও ডেকে নিতাম, খুব আনন্দ করতাম। হ্যাঁ, সেই দিনগুলো সব সময় একরকম থাকে না, মিস করি মেজো মাকে খুব। এখন হয়তো যাই না ঘরে, আর মেজো জেঠুও থাকে না। যাই হোক, চলুন মন ভার না করে সন্ধ্যায় সিঙ্গারাটা খাই, এনজয় করি। আপনারাও খান আপনাদের সন্ধ্যের স্ন্যাক, কে কী খান সন্ধ্যেবেলায় জানাবেন। আমি খুব একটা বেশি কিছু খাই না, অনলি চা আর বিস্কিট, এটাই আমার সন্ধ্যের টিফিন। এই যে বুবু চলে এসছে অফিস থেকে, খালি গায়ে বসে গেছে, এই জন্য আমি দেখাচ্ছি না, বুবু খুব লজ্জা পাচ্ছে। তোমার কেমন লাগছে সেটা বলো, সাউন্ডটা তো শোনে। দারুণ হয়েছে, থ্যাংক ইউ। তো এই যে বুবু গরম এক্ষুনি জাস্ট আবার একটু ভেজে দিলাম, না হয়তো মাইক্রোতে গরম করলে জিনিসটা সফটেন হয়ে যায়, তো যার জন্য গরম গরম ভেজে দিলাম চায়ের সাথে উইথ সস। বুবু এখন খাচ্ছে। এখন বাজে রাত 9:15, আজকে একটু তাড়াতাড়ি এসছে, না হয়তো আরও লেট হয়ে যেত। ওইদিকে জিয়া পাপার ভিডিও তুলে যাচ্ছে, আমারও। চলুন আজ আমার ভিডিও এই পর্যন্তই।
কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। টিল দেন বাবাই, গুড নাইট।